আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বললেন আমিনুল। এদিকে ঝিনাইদহে বিএনপি দুপক্ষের সংঘর্ষে নিহত এক। জানাবো ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই, বললেন সার্জিস। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের মতো জাপার কার্যক্রম নিষিদ্ধ নিবন্ধন স্থগিত করতে হবে, বললেন রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না, বললেন আমিনুল। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ বিদেশে সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তিনি যখন ক্ষমতা ছাড়ার কথা ভাবছেন, সেটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে এরপর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব কে নেবেন, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। আমিনুল হক বলেন, জনগণের উপর বিএনপি সম্পূর্ণভাবে আস্থাশীল। আমরা সব কার্যক্রম জনগণকে সঙ্গে নিয়েই পরিচালনা করতে চাই। জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়েই আমরা আগামী স্বপ্নের ও মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে এগিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, এই সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতির মাধ্যমে জনগণের অর্থ লুটপাট করছে। তারা এই অর্থ বিদেশে পাচার করছে এবং নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলছে। এসব দুর্নীতি এখন জনগণের কাছে প্রকাশ্য। তিনি আরো বলেন, জনগণ দুর্নীতিবাজ উপদেষ্টাদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আমরা দ্রুততম সময়ের মধ্যে এসব উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, স্বৈরাচার মুক্তির পর আমরা এই অন্তর্বর্তী সরকারকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছি, কিন্তু তারা সংস্কার ও স্বৈরাচারের বিচারের কথা বলে বারবার অজুহাত দাঁড় করাচ্ছে। বাস্তবে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে। জনগণ কখনোই এসব অজুহাত মেনে নেবে না। তিনি বলেন, দীর্ঘ 9 মাসের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তারা দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিয়ে নিজেরাই বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা চাই না বাংলাদেশ ও এর জনগণ কোনো বিতর্কের শিকার হোক। তাই আমরা এই সরকারকে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। জনগণই ঠিক করবে কে দেশ চালাবে। তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, বাংলাদেশ প্রায় 3.5 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছে। গত 15 বছরের স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন সরকারের কারণে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 5ই আগস্টের পর যারা নতুন করে ভোটার হয়েছে, তারা নতুনভাবে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। আমরা সেই স্বপ্নের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং তরুণদের ভাবনা ও শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ঝিনাইদহে বিএনপি দুপক্ষের সংঘর্ষে নিহত এক। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 4 জন। আহতরা হলেন উপজেলার বড় তালিয়ান গ্রামের রুস্তম মোল্লার ছেলে রিফাজুল ইসলাম এবং একই গ্রামের আমজাদ মোল্লার ছেলে মিকাইল হোসেন, নাকোবাড়িয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রেজাউল ইসলাম এবং একই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ইউনুস আলী। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের নজরুল ইসলামের সঙ্গে আরিফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5ই আগস্টের পর তিনি বিএনপিতে যোগদান করে এবং ইউনিয়নে নিজের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। এরই জের ধরে রোববার সকালে ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম মোল্লার সমর্থকরা হামলা চালায়। এ সময় আরিফের সমর্থকরা প্রতিরোধ গড়ে তোলেন। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ হোসেন নামের একজনের অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুরে রেফার করা হয়। দুপুরে ফরিদপুর হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান বলেন, নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 5ই আগস্টের পর তিনি বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে এলাকায় প্রভাব বাড়াতে মরিয়া হয়ে ওঠেন। কোলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর প্রায় দিনই হামলা চালায়। তিনি আরো বলেন, এই ঘটনার জেরে রোববার সকালে হামলা চালাতে আসে নজরুল মোল্লার সমর্থকরা। এ সময় সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে।
ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। এরপর আজ সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুকে পোস্ট দিয়েছেন সার্জিস আলম। তিনি পোস্টে লেখেন, 3 দিন আগে রংপুরে জাতীয় পার্টি থেকে মনোনীত অবৈধ নির্বাচনে একাধিকবারের অবৈধ মেয়র মোস্তফা আবার মেয়র পদে ফিরে আসার জন্য আওয়ামী লীগের পোষ্য বি টিম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে রংপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন। আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে সাময়িক বিরোধিতার ভান করে বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছে জাতীয় পার্টি। এমনকি বিএনপি জামাত যখন প্রহসনের অবৈধ নির্বাচন থেকে দূরে থেকেছে, হাজারো অন্যায় জুলুম অত্যাচার সহ্য করেছে, তখন এই জাতীয় পার্টি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরাসরি দলের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে, সব সুযোগ সুবিধা গ্রহণ করেছে। 2 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। অতঃপর যখন রংপুরের ফ্যাসিবাদ বিরোধী ঐক্য একসঙ্গে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সেই বিক্ষোভ মিছিলে প্রথম হামলা চালায়। এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায়। এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের দায়িত্বরত সেনাবাহিনী সংশ্লিষ্টদের খুঁজতে 9 মাসের সর্বোচ্চ বড় অপারেশনের জন্য মাঠে নামে। মহানগর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে সর্বশেষ এই ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্যতা দেখানো শুরু হয়। জিএম কাদেরের বাড়ির পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা, তারা বিগত 9 মাসে আওয়ামী সন্ত্রাসী খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে, কতজনকে গ্রেপ্তার করেছে, যে মোস্তফা একাধিক অবৈধ নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে তার পরিবারের সদস্য ও সাঙ্গপাঙ্গদের নিয়ে রংপুরে লুটপাট চালিয়েছেন, কোটি টাকা দুর্নীতির আখড়া বানিয়েছেন, সেটি কর্পোরেশনকে ডাকাতির ক্ষেত্র বানিয়েছে, সেই মেয়র মোস্তফাকে ধরতে কার্যত দিন অপারেশন চালাতে হয়েছে। 9 মাসে রংপুরের বিভিন্ন জায়গায় আওয়ামী দখলদারদের থেকে জনগণের ন্যায্য সম্পদ অর্থ উদ্ধারের জন্য কয়েকটি অভিযান চালানো হয়েছে। জাতীয় পার্টি যে সন্ত্রাসীরা অবৈধ মেয়র মোস্তফার নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে, যে জিএম কাদের এলাকায় সন্ত্রাসীদের নিয়ে বৈঠক করে পরিস্থিতিকে উস্কে দিয়েছে, তাদের ধরতে কয়েকটি অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনো যথেষ্ট সম্মানের জায়গায় রাখি, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা তাদের এই বি টিম জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করলে সেই চেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করা হবে। আওয়ামী লীগের মতো জাপার কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে, বললেন রাশেদ খান। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও দলটি নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, শেখ হাসিনার বিচার হলে জিএম কাদেরের কেন বিচার হবে না? আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত করতে হবে। রাশেদ খান বলেন, এই দেশের গণতন্ত্র হত্যার জন্য হাসিনা যেভাবে দায়ী, ঠিক একইভাবে জিএম কাদেরও দায়ী। তার নামে মামলা হলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? উপদেষ্টা পরিষদ সরকারের কে জাতীয় পার্টিকে পৃষ্ঠপোষকতা করেছে, অন্যথায় কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না? মিছিল মিটিং এ বাধা দেওয়া হচ্ছে না, জাতীয় পার্টির মিছিল মিটিং এ আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। তিনি বলেন, ইতোপূর্বে জিএম কাদের বলেছেন আওয়ামী লীগকে দূরে রেখে নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। এখান থেকে প্রমাণিত হয় জিএম কাদের যে হাসিনার 1 নম্বর দোসর। হাসিনা দিল্লি পালিয়েছে, জিএম কাদের কিভাবে এখনো জেলের বাইরে? বরিশালের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হামলার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করুন, অন্যথায় ক্ষুব্ধ নেতাকর্মীদের আমরা থামতে পারবো না। সারা দেশে আন্দোলন শুরু হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রাশেদ খান বলেন, চা নাস্তা খাওয়ানোর সংলাপ করবেন না, সংলাপ ফলপ্রসূ করতে সিদ্ধান্ত নিন, বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করুন। আমাদের দাবি, আগামী সেপ্টেম্বরে তফসিল ও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুন। বিচার সংস্কার ও নির্বাচন একে অপরের পরিপূরক। বক্তব্যে ফারুক হাসান বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের অন্যতম প্রধান দোসর। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি এখনো বহাল তবিয়তে। আমরা খবর পেয়েছি সরকারের 3 জন উপদেষ্টা জাতীয় পার্টিকে টিকিয়ে রেখেছেন, তারা আওয়ামী লীগের জাতীয় পার্টির মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমরা গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলছি, জাতীয় পার্টি আজ থেকে নিষিদ্ধ, যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ হবে। হাসান আল মামুন বলেন, গত 12 মে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর লিখিতভাবে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করা হলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।